सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी सिंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची। বাড়িটাই যেন আস্ত গণেশ, আর সেই জন্য অনেকেই বলছেন কলকাতার বেলেঘাটা অঞ্চলের এই বাড়ি নাকি গণেশ বাড়ির আদল পেয়েছে। প্রত্যেক মুহূর্তে এক উদ্যোগপতি শুধুমাত্র তার শখের বশেই জমাচ্ছেন একের পর এক গণেশ মূর্তি। ঠিক কেমন সেই বাড়ি, কেন এই শখ, কী বলছেন তিনি, শোনাবো আপনাদের এবং দেখাবো কিভাবে গণেশ চতুর্থীর আবহে এই কলকাতার বেলেঘাটা অঞ্চলের গণেশ বাড়ি হয়ে উঠেছে মানুষের জন্য অন্যতম ডেস্টিনেশন। ছোটোবেলা থেকে প্রায় 15-20 বছর, মানে 17-18 বছর তো হবে, আমার গণেশ জমানো বা গণেশ কালেকশনের একটা হবি ছিল। প্রথম দিকে ওই টাকা পয়সা রোজগার করতাম না, ছোটো ছোটো, বাট একটা প্রচেষ্টা ছিল যে যেটাই কিনবো ইউনিক, একটার সাথে যাতে আরেকটা ম্যাচ না করে। তো এটা করতে করতে এখন আমার কাছে প্রায় অফিস এবং আমার দুটো বাড়ি, মানে একটা নতুন ফ্ল্যাট, পুরনো ফ্ল্যাট, সব মিলিয়ে প্রায় 300-350 কাছাকাছি কালেকশনস, এবং প্রত্যেকটা ইউনিক মোরাললেস। আচ্ছা, এই কালেকশন মধ্যে গণেশ জমানোর শখ কেন? লোকজন বিভিন্ন, আমরা দেখি বিভিন্ন কালেক্টররা থাকেন, নানান কিছু শখ থাকেন তাদের জমান, সেক্ষেত্রে আপনি গণেশ, মানে এই গণেশই জমাচ্ছেন কেন? এর কোনো কারণ আছে আলাদা করে, ইতিহাস? না, ইচ্ছাটা শুরু হলো কীভাবে? ইতিহাস বলতে একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমি ক্লাস 6-7 অবধি মারাত্মক ভূতে ভয় পেতাম। মানে সন্ধ্যাবেলা বেলেঘাটার মতো জায়গায় এক রুম থেকে আরেক বাড়িতে যেতে পারতাম না। অ্যাট দ্যাট টাইম আমি কাইন্ড অফ নাস্তিক ছিলাম, মানে কোনো ঠাকুর বিশ্বাস করতাম না। সাডেনলি আমি গণেশকে দেখে একটা ঠাকুর বিশ্বাস শুরু হয়, এবং ইট মেড লাইক যে ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ বা বাবা ছেলের সম্পর্ক। মানে এটা বললে কত টাকার বিশ্বাস হবে, হোয়াট এভার অ্যান্ড ওয়েন আমি কিছু চেয়েছি, ছোটো ছোটো, মানে টাকা পয়সা, পড়াশোনা, এসব না, ধরুন বাড়িতে অনেকক্ষণ লোডশেডিং, অনেকক্ষণ ধরে গরম লাগছে, ওকে বললাম না, দ্য মোমেন্ট আমি বললাম যে কারেন্টটা আনিয়ে দিবি, আমি তুই তো করেই ডাকি, কারেন্টটা আনিয়ে দিবি, কি গরম লাগছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড কারেন্ট চলে এলো। কাজে বেরোবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে যে বৃষ্টি 4 ঘন্টা ধরে, বেরোতে পারছি না। ওকে বললাম বৃষ্টিটা থামাবি, ফ্র্যাকশন অফ সেকেন্ড বৃষ্টিটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল। তো এই একটা অদ্ভুত একটা সাইড। আর তার সাথে মানে যেখানে যেরকম পাই, আমি প্রচুর বাইরে ট্রাভেল করি, লাইক ভুবনেশ্বর, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড। আর কিছু কিছু এয়ারপোর্ট আছে যেখানে আমার জন্য ওই ইউনিক গণেশ এনে রাখে, যে স্যার আবার কবে আসছেন, ও তো একটা নিয়ে যাবি। তো এই আর কি, এরকমভাবেই ব্যাপারটা, স্পেসিফিক ওই রকম কোনো রিজন নেই। सर्वांगी सुंदर उटी सिंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची। जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मना कामना पूर्ती, कामना पूर्ती हो कामना पूर्ती। খুব আনন্দ হয়, বিকজ আমার এই ব্যাপারটা একদম ছিল না, বাট ওনার সাথে সাথেও আমি একদম মানে আমিও ফিল করি যে যেরমভাবে গণেশ আসছে, তো সেভাবে আমাদের লাইফে প্রচুর চেঞ্জেস এসছে, প্রচুর। তো সেই জিনিসগুলো দেখেই বলবো আই এনজয়, মানে যখনই ও, আর আমি ওয়েট করি যখন আমরা কোথাও বাইরেও যাই,
প্রত্যেকটা জায়গায় গেলে ও একটা গণেশ নিশ্চয়ই কোনো না কোনোভাবে আনবে, আর সবকটাই আমাদের ইউনিক কিছু না কিছু থাকে, তো আই এনজয় দ্য থিং। মানে লক্ষ্মী পুজোতে আমি দেখেছি মা লক্ষ্মীর মতো অপরাজিতা আর্ধমানে মা লক্ষ্মী গণেশ পুজো, এই বাড়ির বাড়ির গণেশ পুজো সেটি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দাদা আমাকে বলেছিলেন আগেই, এর আগে একটা অনুষ্ঠানে দাদারই একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম গেস্ট হিসেবে, এবং তখনই আমার সাথে কথা হয়েছিল যে একদিন যদি আমি আসি। তারপরে উনি আমাকে আমন্ত্রণ জানান, এবং এরকম একটা শুভ মুহূর্তে, এরকম একটা শুভ দিনে প্রথমে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। সকলের উপর সিদ্ধিদাতা গণেশের কৃপা বর্ষণ হোক, প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমৃদ্ধ হন। গণেশ হচ্ছে সমৃদ্ধির দেবতা, এবং দাদা আমাকে অনেক করে বলেছিলেন যে যদি আসো, মানে আপনি আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। এবং আমার নিজেরও পুজো থাকে, কিন্তু কালকে থেকে যেহেতু গণেশ পুজোর চতুর্থী পড়ে গেছে, সেই জন্য কালকে আমি পুজো করে নিয়েছি, এবং আজকে আমি এসেছি কারণ আমার খুব ইচ্ছে ছিল আসা, এবং এসে খুব ভালো লাগছে। বিভিন্ন রকম শখ থাকে, গণেশ মূর্তি নানান রকমের সংগ্রহ করা, এই বিষয়টা কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি যখন জীবনে প্রথম শুরু করি আমার ক্যারিয়ার, তখন একজন বলেছিলেন কেউ যদি তোমাকে 8খানা, মানে বিভিন্ন মানুষের কাছ থেকে তুমি যে 8টা গণেশ উপহার পাও, তারপরে দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, তোমাকে কোনো দিন ভাবতে হবে না। এবং আমি এক্সপিরিয়েন্স করেছিলাম তাই। এবং আমি যখনই কোথাও যাই, আমাকে কেউ না কেউ কোনো না কোনো গণেশ, না হলে কোনো না কোনো ঠাকুরের মূর্তি গিফট করে, না হলে কোনো ঠাকুরের ছবি। তো আজকে যে দাদা এই কালেকশনটা করেন, বিভিন্ন জায়গা থেকে গণেশ আনান, এবং এইটাকে যে গণেশ বাড়ি বলা হয়, এটা শুধুমাত্র ওনার শখ নয়, এটা হচ্ছে ওনার কৃপা। ওনার ওপর ঈশ্বরের কৃপা আছে, তাই উনি বিভিন্ন মাধ্যম থেকে গণেশ পান, গণেশকে আনেন এবং গণেশকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করতে থাকেন। আমার মনে হয় এটা ওনার ঈশ্বরের কৃপা। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। সিদ্ধিদাতার আশীর্বাদ ঠিক কেমন হয় তেমনটা আজ করার আগেই পিতা পুত্রের মতো সম্পর্ক যাপন করেন এই উদ্যোগপতি। তার বাড়িকে করে তুলেছেন একেবারে গণেশের আতুরঘর। একের পর এক গণেশে সেজেছে তার বাড়ির শোকেস, বিভিন্ন জায়গায় রয়েছে গণেশের ছবি, গণেশের মূর্তি। আর সেই গণেশ বাড়ি গণেশ চতুর্থীর দিন আমরাও ঘুরে দেখলাম ঠিক কেমন অবস্থায় আছেন এই উদ্যোগপতির সাধের গণেশরা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।